তো বলা হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস থিটা মাইনাস ওয়ান এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা হবে এখানে প্লাস ওয়ান। বৃত্তের কার্টেসীয় সমীকরণ ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে। এখানে আমাদের যেহেতু কস থিটা দেওয়া আছে এবং সাইন থিটা দেওয়া আছে, তার মানে এটা পোলার স্থানাঙ্ক বা পোলার সমীকরণ। এই সমীকরণগুলোকে আমাদের কার্টেসীয় সমীকরণ নিয়ে যেতে হবে। সো সিম্পলি আমরা যেটা করতে পারি, আমাদের এই কার্টেসীয় সমীকরণগুলোকে বা পোলার সমীকরণগুলোকে কার্টেসীয়তে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের যেহেতু দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ কস থিটা, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু আমাদের আসতেছে এ কস থিটা মাইনাস এ, এবং এখান থেকে আমরা যেটা করতে পারি এ কস থিটার মানটা বের করে আনতে পারি। তাহলে এ কস থিটা ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে এক্স প্লাস এ, এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। ঠিক সিমিলারলি ওয়াই ইজ ইকুয়ালস টু আমাদের যেহেতু বলা আছে এ সাইন থিটা প্লাস ওয়ান, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা প্লাস এ, এবং এখান থেকেও আমরা যেটা করি সেটা হচ্ছে এ সাইন থিটার মান নিয়ে আসি, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস এ, এটাকে আমরা দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এখন যদি আমরা ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করলে আমাদের এখানে হয়ে যাবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা এবং এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যোগ করে দেবো যেহেতু, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, তুমি চিন্তা করতে পারো যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। আমরা এখান থেকে এ স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, ভেতরে থাকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার উইচ ইজ ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমরা এখান থেকে আসলে যেটা থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হিসেবে তুমি লিখতে পারো ইকুয়ালস টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমাদের এখন জাস্ট এখানে তুমি যদি এটাকে সূত্র ভাঙায় ফেলো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার প্লাস বা মাইনাস টু এ ওয়াই প্লাস এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার কাটাকাটি করে এক পাশে নিয়ে আসো, তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যদি আমরা সমীকরণ লিখে দিই ইকুয়েশনটাকে ভাঙাই, এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই প্লাস এ স্কোয়ার। আমরা উভয় পক্ষ থেকে একটা এ স্কোয়ার কাটাকাটি করে দিতে পারি, এ স্কোয়ার একটা এ স্কোয়ার কাটাকাটি করে দিতে পারি, এবং সবগুলোকে এক পাশে নিয়ে আসলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এ ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু এ ওয়াই, এবং একটা ওয়াই এ স্কোয়ার কাটাকাটি চলে গেছে, একটা এ স্কোয়ার হয়ে গেছে, তাহলে প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু শূন্য। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই কার্টেসীয় সমীকরণ। পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণ নিয়ে আসলাম। এখন জাস্ট আমাদের ইকুয়েশন লাগবে, আমাদের বলা হয়েছে ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা জানি এই ক্ষেত্রে ব্যাসার্ধের ফর্মুলা কি, আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে আমরা বলতে পারি ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, আমরা জানি এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে জি এবং ওয়াই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে এফ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের জি এর মান হচ্ছে মাইনাস এ, এফ এর মান হচ্ছে আমাদের মাইনাস এ, আর সি এর মান হচ্ছে এ স্কোয়ার। তাহলে জি স্কোয়ার যদি আমি বসাই তাহলে এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আমাদের হবে এ স্কোয়ার মাইনাস সি হচ্ছে এ স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, থাকবে শুধু এ স্কোয়ারের উপর রুট করলে আমাদের থাকতেছে এ। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ পেয়ে গেলাম। অ্যান্ড আমাদের বলা হচ্ছে কেন্দ্র সেন্টার, এবং সেন্টারের ইকুয়েশন বা স্থানাঙ্ক আমরা জানি মাইনাস জি কমা মাইনাস এফ। এখানে যেহেতু জি এর মান হচ্ছে মাইনাস এ, এফ এর মান হচ্ছে মাইনাস এ, তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে আমরা বলতে পারি মাইনাসে প্লাস এ কমা এ। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। সো হোপফুলি আমাদের সব কিছু ইকুয়েশন যদি ঠিক থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে মেবি, হ্যাঁ এটা তো আমাদের কি ছিল এক্স প্লাস এ হোল স্কোয়ার, আমি এক্স মাইনাস এ স্কোয়ার করে লেখা লিখছি, এক্স প্লাস এ হোল স্কোয়ার হবে, একটু মিস্টেকটা ঠিক করে নিও, এটা টু এক্স হবে, এটা টু এ এক্স হবে। তাহলে এবার জি এর মান হচ্ছে এ, এফ এর মান হচ্ছে মাইনাস এ। ওকে, তাহলে এখানে হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে থাকতেছে মাইনাস, এইটুকু আমরা সেন্টার পেয়ে গেছি। তাহলে এই ছিল আমাদের ইকুয়েশন এবং অ্যান্সার। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।